আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লাস্ট সেশনে বলেছিলাম যে PHP এর কতগুলো মেকানিজম আছে যে মেকানিজমের মাধ্যমে আমরা তথ্য শো করতে পারি। শিখেছিলাম একটা, এবং আপনারা নিশ্চয়ই মিনিমাম 20 থেকে 30টা লাইন লিখেছেন ইনশাআল্লাহ। যারা লিখেছেন তারা ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন, অথবা যদি সরাসরি এই লেসনটা আমার মাধ্যমে পেয়ে থাকেন তো অবশ্যই যে কোনোভাবে এই হোমওয়ার্কটা আপনারা জমা দিবেন। তো আপনারা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে কমেন্ট করবেন, যদি ইউটিউবে দেখে থাকেন কমেন্ট করবেন, এবং যদি সরাসরি আমার কাছ থেকে আপনারা এই লেসনটি নিয়ে থাকেন তাহলে যে কোনো মাধ্যমে আসলে মোট কথা আমার সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন এই হোমওয়ার্কটি দেওয়ার জন্য। কারণ কি, আমরা জানি আমরা প্র্যাকটিস করলেই আমরা কিছু করতে পারবো, প্র্যাকটিস না করলে এরকম ভিডিও শত শত ভিডিও ইউটিউবে আছে, আমরা আসলে দিন শেষে সাকসেস অর্জন করতে পারি না, একটাই কারণ আমরা প্র্যাকটিস করি না। তো আবারও বলছি, যারা এই লেসনটি শুরু করবেন প্র্যাকটিস না করলে আমার লেসনটি আপনি দেখেন না। ওকে, তো যাই হোক, এবারে কমেন্ট মূলে একটা শব্দ আছে, কমেন্ট, COMMENT, কমেন্ট। তো কমেন্ট PHP বা প্রোগ্রামিং মেকানিজমে এমন একটা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এই কমেন্টটি। তো কমেন্ট করলে আমরা কোডটা এখানে থাকবে। এখন দেখেন এই কোডটা, আমি এই কোডটাকে আমরা যদি ব্রাউজারে যাই তো দেখতে পাবো লেখা আছে হাদিজা ব্যাড বয়, ঠিক আছে, মাস্ট সেমিকলন, কিছু দুইটা লাইন লেখা আছে। আমি এটা সিস্টেম করলাম, এটা একটা মেকানিজম, এটা সিস্টেম করলাম, ফাইন। এবার সেভ দিলাম। সেভ দেওয়ার পরে লেখা আছে কি হাদিজা ব্যাড বয় অ্যান্ড মাস্ট সেমিকলন। তো ফাইন, আমি এটাকে রিলোড দিলাম। প্রথম লাইনে শো করতেছে না। হয় কেন শো করতেছে না? এরপরে আমি যদি আরেকটা সিস্টেম জেনারেট করতে চাই, তো সিস্টেম জেনারেট করলাম, ব্যাকস্ল্যাশ স্টার দিলাম, অ্যান্ড এখানে এসে স্টার ব্যাকস্ল্যাশ দিলাম, সেভ দিলাম, অ্যান্ড আমি যদি ব্রাউজারে আসি আমার কোনো কিছু শো করতেছে না। ওরে বাবা, আমি লিখলাম অত শো করতেছে না কেন? আমি দেখতে পাচ্ছি এখানে আছে, বাট ব্রাউজারে শো করতেছে না। তো এরকম একটা মেকানিজম, এই মেকানিজমের নামটা হচ্ছে কমেন্ট। তো কমেন্টের মাধ্যমে আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা কমেন্ট আউট করে রাখতে পারি, যেগুলো আমরা প্রোগ্রামাররা, আমরা কোডাররা দেখতে পাবো, সফটওয়্যার ইঞ্জিনিয়াররা দেখতে পারবো, কিন্তু ব্রাউজারে সেটা মানে সিস্টেমে কোনো প্রকার ইফেক্ট পড়বে না, সেগুলো কোনো প্রকার ইফেক্ট পড়বে না। ওকে, এবং কখনো কোথাও সে অকেজে হয়ে থাকবে, তো অকেজে করে রাখা। ওকে, আমরা যখন খেলার সময় বলি না দুধ ভাত ওরে রাখো, ওর কোনো কাজ নেই, ও শুধু দৌড়দৌড়ি করবে, ঠিক এমনটি না, কিন্তু এটা নির্দিষ্ট জায়গায় থাকবে, আমরা আমাদের মনের কথাগুলো একটা সিস্টেম লিখে দিতে পারবো। তো আপাতত অনেক ব্যাখ্যায় না, যে শুধু বলি সিঙ্গেল লাইন কমেন্ট, SINGL, সিঙ্গেল লাইন কমেন্ট আছে একটা, আর একটা আছে MUL, মাল্টিপল লাইন, COMMENT কমেন্ট। তো মাল্টিপল লাইন কমেন্ট হচ্ছে একাধিক লাইনকে সে অকেজে করে রাখবে, আর সিঙ্গেল লাইন মানে হচ্ছে একটাই লাইনকে সে অকেজে করে রাখবে। ওকে, তো ইতিমধ্যে আমরা সিঙ্গেল লাইন কমেন্ট হচ্ছে এরকম, ডাবল ব্যাকস্ল্যাশ, আর মাল্টি লাইন কমেন্ট হচ্ছে ব্যাকস্ল্যাশ স্টার এরকম, ফাইন। এরকম হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। এর ভিতরে আমরা যত লাইনগুলো লিখব সবগুলোই সে কমেন্ট হয়ে যাবে। তো এটাকে আমরা এখন সিঙ্গেল লাইন করে এটাকেও কমেন্ট করে রাখি, সিঙ্গেল লাইনটাকেই কমেন্ট করে রাখি, মাল্টিপল লাইনটাকেও কমেন্ট করে রাখি সিঙ্গেল লাইন দিয়ে। ওকে, ফাইন। এটা কেন করলাম? এটা খুবই গুরুত্বপূর্ণ। তো খুবই গুরুত্বপূর্ণ, এখন কিছু নাই। তো আমরা শিখেছিলাম বা আমরা চেষ্টা করেছিলাম, বলতেছিলাম যে কয়েকটা মেকানিজম আছে যে মেকানিজমের মাধ্যমে আমরা দেখতে পারি। তো ইতিমধ্যে আমরা দেখলাম ইকোটাকে এই ব্র্যাকেট, এটাকে আমরা ব্র্যাকেটই বলি আপাতত, ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং ফার্স্ট ব্র্যাকেট সেটা একটা নাম আছে, পরে বলবো। হেড নামে একটা শব্দ আছে, হেড বলা হয়। তো এটা কেন হেড বলা হয় অনেক আলোচনা সামনে যে করব। এখন শুনি স্টার্ট ব্র্যাকেট, শেষ ব্র্যাকেট, দুটা ফার্স্ট ব্র্যাকেট বলি। ওকে, তো এটা দিলেও চলবে, না দিলেও চলবে। ওকে, একটা বিষয়, তার ভিতরে আমরা এটাকে আমরা লিখতে পারি যে আমাদের মনের কথাগুলো, এটা তো জানলাম, MUR মামুর জোর IT, ফাইন। সেমিকোলন দিতে হবে, গুরুত্ব বুঝিয়েছি। এরপরে আরেকটা আছে প্রিন্টের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা কি ফার্স্ট ব্র্যাকেটটা দিতে হবে। হেড, আমরা মনে করি হেড, ফাংশনের হেড বা ফার্স্ট ব্র্যাকেট বলি। ওকে, হাদি ইজ এ ব্যাড বয়, ফাইন। কি এটাকে সেমিকোলন দিতে হবে না? অবশ্যই সেমিকোলন দিতে হবে, নাহলে পরবর্তী লাইনে সে আমাদেরকে এরর জেনারেট করবে।
দেখি দুইটা সেম কাজ করছে কিনা, সেম কাজ করছে, ফাইন। তো আমি এখানে একটা বিআর জেনারেট করে দেই, ফাইন। ফাইন। তো এখন আরো একটা মেকানিজম আছে, আমরা সেই মেকানিজমগুলো দেখব। var dam নামে একটা মেকানিজম আছে যেটা আমাদেরকে আউটপুট শো করবে, এবং আরো একটা মেকানিজম আমাদেরকে কাজে লাগবে, সেটা হচ্ছে প্রিন্ট আর। ফাইন। এই চারটা মেকানিজম আমাদেরকে জানতে হবে আউটপুটের জন্য। এখন আমরা আমাদের কাজের প্রয়োজনে ইকো অ্যান্ড প্রিন্ট এই দুটো জেনে নিলাম। সামনে যখন আমাদেরকে দরকার হবে তখন আমরা ভারডাম এবং প্রিন্টারটা জেনে নিব। এখন জানতে গেলে আমাদের মাথার উপর দিয়ে যাবে, বাট এখন আপনাদেরকে মুখস্থ করতে হবে সিঙ্গেল। এই লেসনে আমি শেখানোর চেষ্টা করব, দুইটা বেশি শেখানোর চেষ্টা করছি, যেগুলো আপনারা অবশ্যই মুখস্থ করবেন। অ্যান্ড আবারও বলছি, যে কোনো মাধ্যমে আমার কাছে এই হোমওয়ার্কটা পৌঁছায় দিতে হবে। কমেন্ট শিখলাম, কমেন্ট হচ্ছে অকেজে হয়ে থাকবে, কোডগুলো কোনো কাজ করবে না। কমেন্ট হচ্ছে দুই প্রকার, একটা সিঙ্গেল লাইন, একটা হচ্ছে মাল্টিপল লাইন। সিঙ্গেল লাইন কমেন্ট হচ্ছে ডাবল ব্যাকস্ল্যাশ, মাল্টিপল লাইন কমেন্ট হচ্ছে ব্যাকস্ল্যাশ স্টার ব্যাকস্ল্যাশ। আর আউটপুটের জন্য আমরা অনেকগুলো মেকানিজম ব্যবহার করতে পারি, তার ভিতরে চারটা মেকানিজম আমরা শিখলাম। একটা হচ্ছে ইকো, একটা হচ্ছে প্রিন্ট, একটা হচ্ছে ভারডাম, একটা হচ্ছে প্রিন্টার। var_dam অ্যান্ড প্রিন্টার। ইকো, প্রিন্ট, ভারডাম, প্রিন্টার। ইকো, প্রিন্ট, ভারডাম, প্রিন্টার। এগুলো একদম টোটাল মুখস্থ থাকতে হবে। তো আমরা আমাদের কাজের প্রয়োজনে এই দুইটা শিখে দিলাম, এবং পরবর্তীতে আমরা এই বিষয়গুলো দুটোগুলো শিখে নেব ইনশাআল্লাহ। তো এই লেসনে এ পর্যন্ত। অবশ্যই আবারও বলছি, শিখতে অনেকেই আসে কিন্তু প্র্যাকটিস করি না। প্র্যাকটিস না করলে এই লেসনটি আপনি দেখেন না। প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ খুব দ্রুতই ভালো কিছু করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।